হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই ঝিঙে পোস্ত তো খেয়েইছেন, কিন্তু এই যে আমি আজকের রেসিপি বানাবো ঝিঙে দিয়ে ছোলার ডাল, এই রেসিপিটা কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আসলে ছোটোবেলা থেকে মা এটি বানাতো, আর তখন থেকে আমার এটি খুব পছন্দের একটি রান্না। আপনারাও যদি বাড়িতে বানান আপনাদেরও খুবই ভালো লাগবে আশা করি। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে আমি ঝিঙেগুলোকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। এটি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে প্রেসারে জাস্ট একটা সিটি মেরে নামিয়ে দেবো। আর এখানে মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, এগুলোকে পেস্ট করে নেব। অন্যদিকে কড়াই গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন 5 ফোড়ন। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই কুচানো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আর আমি এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে এখানে থেঁতো করে রেখেছি। এখানে আমি পুরো মিহি পেস্ট দেবো না, এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো। এবার এটাকে সামান্য জল দিয়ে একটু পুরোটা মিশিয়ে দেবো, যাতে গুঁড়ো মশলাটা এর সঙ্গে মিশে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষাতে হবে। যখন মশলা ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা ছোলার ডাল। এখানে আমি জাস্ট একটা সিটি মেরে সিদ্ধ করেছি, বেশি সিটি দিইনি কিন্তু। এবার ছোলার ডালটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। ঝিঙেটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে লবণটা সামান্যই দেবেন, কারণ ঝিঙেটা গলে অল্প হয়ে যাবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে ঝিঙেটা একদম মেল্ট হয়ে গেছে। যখন দেখবেন ঝিঙের জল শুকিয়ে এরকম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে, তখনই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই রান্নাটি ভাত, রুটি বা পরোটা যার সাথেই খাবেন খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করবেন, আর এভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কিছু পোস্ট করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।